ভেতরে বাইরে কড়া নজরদারি, মেটাল ডিটেক্টর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, প্রশ্নপত্রে বিশেষ কোড, কিন্তু নিরাপত্তার এই বজ্র আঁটুনির মধ্যেও ফসকা হলো গেরো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য। সর্ষের মধ্যেই কি তাহলে ভূত? তেমনই আশঙ্কা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বৃহস্পতিবার শেষ হলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন 41 জন পরীক্ষার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে তাদের সবার পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছো। 2024 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সেখানে কিন্তু টোটাল 17 জন আমরা ধরেছিলাম যে 17 জনের পরীক্ষা বাতিল হবে, বাকি সবাই পাশ করবে। কিন্তু না, তেমন নয়। 41 জন মোট পরীক্ষার্থীর পরীক্ষা কিন্তু বাতিল করলো পর্ষদের তরফ থেকে। পর্ষদ ও শিক্ষামন্ত্রী অর্থাৎ পর্ষদের সচিব যিনি রয়েছেন তিনি এবং চিরঞ্জীব ভট্টাচার্যবাবু ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারা কিন্তু অবশ্যই একটি বৈঠক করেছে এবং সেই বৈঠকে অবশ্যই তোমরা লাইভে আজকে দেখিয়ে দেবো। সেই বৈঠকে সম্পূর্ণ স্থির হয়েছে যে 41 জনের পরীক্ষা সম্পূর্ণ বাতিল হবে। এবং এর পাশাপাশি 41 জনের পরীক্ষা বাতিল হওয়ার পাশাপাশি যে আরও একটি নতুন নিয়ম যেটা অ্যাডেড হচ্ছে, যে বাকি সবাই কিন্তু অবশ্যই মোটামুটি যতটা খাতা দেখা গেছে 41 জন বাদে সবাই কিন্তু মোটামুটি পাশ করছে। সমস্ত বিষয় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আরও একটা খবর শুনলে যেটা তোমরা চমকে যাবে সকলে, 23টি জেলায় যে পরীক্ষা হয়েছে, 7 লক্ষ কি 7.5 লক্ষর কাছাকাছি কিন্তু টোটাল পরীক্ষার্থী। সেখানে 23টি জেলার মধ্যে বেশিরভাগই কিন্তু ছাত্রীর সংখ্যা রয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি, ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা কম, অর্থাৎ মেয়েদের সংখ্যা বেশি। এবং সেই মেয়েদের সংখ্যার মধ্যেই বেশিরভাগ মোবাইল ফোন নিয়ে কিন্তু ধরা পড়েছে। মানে 100রও অধিক মোবাইল ফোন কিন্তু সিজ হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেয়েরাই কিন্তু মোবাইল ফোন নিয়ে ধরা পড়ছে, এমনটা কিন্তু তথ্য উঠে এলো। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে 7,90,221 জন। 23টি জেলাতেই এবার ছাত্রদের তুলনায় বেশি ছিল ছাত্রীর সংখ্যা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই উদ্ধার হয়েছে শতাধিক মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় যে 41 জনের পরীক্ষা বাতিল হয়েছে, তাদের মধ্যেও ছাত্রীদের সংখ্যা বেশি। 2025 সালের অর্থাৎ পরের বছরের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 3 মার্চ থেকে এবং শেষ হবে 8 মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, আগামী বছর পরীক্ষা শুরু হবে 3রা মার্চ, চলবে 18 মার্চ পর্যন্ত। যে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, অবশ্যই কমেন্টে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো PDF-এর, তোমরা ডাউনলোড করে নাও 2025 সালে যারা পরীক্ষা দেবে। বাট 2024 সালে কনক্লুশন এটাই বেরোলো যে 41 জনের পরীক্ষা বাদে মোটামুটি সবাই পাস করছে। প্রত্যেকে, তোমাদের একটা কথা বলি, প্রজেক্ট প্র্যাকটিক্যালে যা নাম্বার পেয়েছো এবং লিখিততে যা নাম্বার পাবে, লিখিততে তোমরা সকলেই কিন্তু মোটামুটি ভালো লিখে এসছো। যেটা খাতার অবস্থা দেখা যাচ্ছে সেটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স তিনটের ক্ষেত্রেই ভালো, ঠিক আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে একটু কম দেখা যাচ্ছে, অনেকে কম পেতে পারো বাংলার ক্ষেত্রে, ব্যাকরণের দিকটায় কিংবা বড় প্রশ্নের দিকটায় কিংবা অন্যান্য সাবজেক্টে মোটামুটি তোমরা ভালো ফল করেছো, ভালো অবস্থা দেখা যাচ্ছে। কিছু কিছু খাতা দেখা যাচ্ছে যে খারাপ লেখা রয়েছে, কিছু না লেখা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই এখনও অবধি কিন্তু চেক পুরোপুরি তো হয়নি, সবে তো পরীক্ষা শেষ হলো। কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সার্ভে করে, সেখানে কিন্তু মোটামুটি বেশিরভাগই পাস করছে, এমনটাই দেখা যাচ্ছে। তো অবশ্যই পরবর্তী বছরের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলবে। তাই ওই রুটিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে আমাদের দ্বিতীয় চ্যানেলে শুভ ক্লাসেস স্টাডি। ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং অবশ্যই এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, তোমরা দেখে নিতে পারো, অথবা আই বাটনেও দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা খুব ভালো সুস্থ থেকো। আজকের ভিডিও শেষ হয়ে গেছে, সকলেই তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।